আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবর মতো আবারও হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে মেক্সিকান নাচোস। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আর বানানোও কিন্তু খুবই সহজ। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। এখন এখানের মধ্যে নিয়ে নিব 1 কাপ পরিমাণে ময়দা। অবশ্যই এটা ময়দা দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন তেলের সাথে ময়দাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন ময়দার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু আমি নর্মাল পানিয়ে নিয়েছি। ডোটা কিছুটা পরোটার ডোর মতোই হবে। তো ডোটাকে ভালো মতো মেখে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর কিন্তু আগের তুলনায় আরও অনেক বেশি সফট হয়ে গিয়েছে ডোটা। এখন এই ডো থেকে আমি লেচি কেটে নিব। তারপর একটা বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব একটা পাতলাও না, আবার খুব একটা মোটাও না। তো এখন একটা বড় টিফিন বাটি দিয়ে এরকমভাবে কেটে নিচ্ছি গোল করে। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়েও এই কাজটা করতে পারেন। তো আমি যে দুইটা গোল করে নিয়েছি ওইগুলোকে এখন আমি কেটে নিচ্ছি। প্রথমে এগুলোকে 2 ভাগে ভাগ করে নিব। তারপর মাঝখান দিয়ে আরেকবার কেটে 4 ভাগে ভাগ করব। তারপর মাঝখান দিয়ে আরও 2 বার কেটে নিব। নাচোস কিন্তু এরকম 3 কোণা শেপেরই হয়। এরকম করলে কিন্তু সবগুলো খুব ইজিলি করা যায়। তো এখন এগুলোকে আমি ভেজে নিব, যার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দিব একটা একটা করে নাচোস। এগুলো কিন্তু ফুলবে না বেশি একটা। রেস্টুরেন্টে আমরা যে নাচোসগুলো খাই ওগুলো কিন্তু খুব একটা ফুলকো হয় না। এখন এগুলোকে এপিট ওপিট করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাচোসগুলো কিন্তু ক্রিস্পি হলেই খেতে অনেক বেশি ভালো হয়। এগুলো যখন ভাজতে ভাজতে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে আমি ছেঁকে ছেঁকে তুলে ফেলবো। তেলটা ভালো মতো ছেঁকে নেবেন। এখন আমি চিকেনটা বানিয়ে নিব। চিকেন বানানোর জন্য একটা বড় সাইজের প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তারপরে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন হালকা একটু ভেজে নিতে হবে। হালকা একটু ভেজে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা। তারপরে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে জিরা বাটা। আপনারা চাইলে জিরা গুঁড়াটাও দিতে পারেন। এখন এখানের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানের মধ্যে আমি প্রায় 1/2 কাপের মতো কুচি করে নেওয়া চিকেন নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা। এখন এই মশলাগুলোর সাথে চিকেনটাকে ভালো মতো নেড়ে মিশিয়ে তারপর ভেজে নিতে হবে। এখানে এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া আর সাথে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম। এখন এগুলোকে ভালো মতো ভেজে নিব। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে পানিটা আবার টেনে গিয়েছে। খুব সুন্দর মতোই কিন্তু এগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন চুলাটা অফ করে দিতে হবে। আর মাংসগুলোকে এরকম মাঝখানে এনে উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিজটা স্কিপ করতে পারেন। তো চিজগুলো দিয়ে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। চুলাটা কিন্তু অফই আছে, যেহেতু মাংসগুলো এখন একটু গরম তাই চিজগুলো খুব সহজে গলে যাবে। এখন আমি যে নাচোসগুলোকে ভেজে রেখেছিলাম ওইগুলোকে আগে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্লেটের মধ্যে সবগুলোকে একসাথে রেখে তারপর মাংসগুলো দিয়ে দিতে পারেন। তো একটু ডেকোরেশন করার জন্য আমি সবগুলোকে এরকমভাবে সাজিয়ে নিচ্ছি। সাজানোটা সম্পূর্ণটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে সাজাতে পারেন, না চাইলে নাও সাজাতে পারেন। তো সাজানো হয়ে গেলে এগুলোর উপর দিয়ে আমি যে চিকেনটাকে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। একটা ছাঁকনি দিয়ে চিকেনটাকে এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে সব সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আপনারা চাইলে কিন্তু চিজ সসও দিতে পারেন। রেস্টুরেন্টগুলোতে কিন্তু নাচোসের সাথে অনেক পরিমাণে মেয়োনিজ দেয়, তাই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই মেয়োনিজের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এটার সাথে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এই দুইটা উপকরণ দিলে কিন্তু এই নাচোসটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো গাইস, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।